স্মৃতির ঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজ অন্য আরেকটি মলে। এই মলটির সমস্ত জিনিসে এত যে দাম কম আমি ভাবতেই পারি না, যে হায়দ্রাবাদ সিটির ওপরে এই রকম কম দামে, মানে একদম আমাদের গ্রামের মতো জিনিসপত্রের দাম কম। আমি বেশি এই মলটাতেই আসি জিনিসপত্র কিনতে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, যে এই মলে সমস্ত জিনিস কত দাম কম। অন্যান্য মলে প্রচুর দাম বেশি, প্রচুর। মানে আমরা বাইরে যে জিনিস 10 টাকায় কিনবো, অন্য মলে সেটা 15 টাকা, 20 টাকা, 25 টাকা। কিন্তু এইখানে দেখুন, এই একটা এত বড় কাছের একটা কাপ, তার দাম মাত্র 59 টাকা। মানে সমস্ত জিনিসপত্রগুলোই, এই যে বাটিগুলো, এখানেও সব দাম লেখা আছে। কোনোটা 30 টাকা, মানে 30 নয় 29 টাকা, তো কোনোটা 39 টাকা। একটু বড় হলে 39, একটু ছোট হলে 29, এই রকম। এই যে কড়াইগুলো আছে, কড়াইগুলোও 200-250 টাকা। দেখুন কত বড় প্রেসার কুকার, মাত্র 1400 টাকা, 1499 টাকা। এইরকম এখানে কিন্তু দুটো আছে একসাথে, তাও এত দাম কম। সমস্ত জিনিসের এত কম দাম দেখে আমার তো একটু বাসনের, কাচের বাসনের ভীষণই নেশা, নিয়ে নিয়েছি খানিকটা। তো ভেঙে যাক তার জন্যে বসে বসে আবার আমি ভালো করে এগুলো গুছিয়ে নিচ্ছি। যদি ভেঙে যায় বাবা ঠিক করে রাখি, নাহলে তো আমাকেই আবার টাকা দিয়ে দিতে হবে। এরা তো আপনারা তো জানেন আমার একটু রান্নার ভীষণ শখ। আমি রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, প্লাস খাওয়াতেও ভালোবাসি। তার জন্যে কিছু রান্নার জন্যে জিনিসপত্রও খানিকটা নিয়ে নিলাম। আমার রান্না করার জন্য এগুলো প্রয়োজন হয়, আপনারা দেখেছেন ভিডিওতে, তো খানিকটা নিয়ে নিলাম। এত কম দাম, তো সেটার নেশাটা আমি ছাড়তে পারলাম না। খানিক বাসন নিয়ে নিলাম। হাজব্যান্ড তো ভীষণ বকছিল যে এত বাসন কিনতে থাকো, এত বাসন কিনতে থাকো, তবুও সে শুনলাম না। আমি নিয়ে নিলাম খানিক বাসন। আমার কোনো শপিংয়ে গেলে, মানে মলে গেলে যা দেখি তাই নিতে ইচ্ছে করে। আমার অলরেডি একটা ফলের ঝুড়ি আছে, তবুও আমার মনে হলো একটা ফলের ঝুড়ি নেবো। ওকে বললাম একটা ফলের ঝুড়ি দেখো, তো ও বলছে এটা নাও, বেশ ভালো। দেখুন, আবার ওই কাপগুলো দেখেও আমার শান্তি হয়নি, আবার এখানে আমি কাপ দেখছি। এই বাসনের এই ফ্লোরটা থেকে আমি আর বেরোতেই পাচ্ছি না, মানে এখানেই আমি আটকে গেছি। সমস্ত বাসন দেখছি, এখানেই বাসন নেবো। আর আমি আসলে এই ফ্লোরটাতে তো একবার আসবোই আসবো। দেখুন এখানে স্টিলের বাসনগুলো খুবই কম দাম আর খুব ভালো, বেশ শক্ত। প্রচুর শপিং করেছিলাম সেদিন। নিচে থেকে বসে বসে বার করছি, কোনো কিছু মিস করব না, সমস্ত কিছু দেখে দেখে নিতে হবে। আমরা বাঙালি না, সব ভালো করে দেখে দেখে বুঝে নিতে হবে, কেনার পর যেন ফেঁসে না যাই। হাই, আমি শান্তনু। আপনার দিদির সাথে চলে এসেছি এই শপিং মলটাতে। এটা হচ্ছে ডিমার্ট। এটা হচ্ছে আমাদের ফিল্মনগরের পাশেই এই ডিমার্টটা উপস্থিত। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়।
রেশন থেকে শুরু করে, বিস্কিট থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে এবং ড্রেস, এভরিথিং, সমস্ত সব কিছু একটা সংসারে যা লাগে সমস্ত সবটাই এখানে পাওয়া যায়, কিন্তু সেটা খুব রিজনেবল রেটে। তোমাদের দিদি তো এতটাই কনফিউশন হয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে কিছুই বুঝে উঠতে পারছে না। এটাই হচ্ছে প্রবলেম হয় এদের সাথে মার্কেটিং করতে আসলে বা কোনো শপিং মলে এলে, কি নেবে আর কি নেবে না সেটাই বুঝে উঠতে পারে না। কখনো ভাবে যে এটা নেব, তো কখনো ওটা নেব না। এর আগে আমরা যে শপিং মলগুলোতে গেছিলাম সেটা অনেক বড় বড় শপিং মল, কারণ ওখানে খুব হাই রেঞ্জ ব্র্যান্ডেড কোম্পানিগুলো সেখানে থাকে। কিন্তু এটা হচ্ছে খুব মধ্যবিত্তদের মধ্যেই এই শপিং মলটা। এখানে রিজনেবল রেটে সমস্ত সব কিছু জিনিস পাওয়া যায়, জুতো থেকে শুরু করে ড্রেস, এভরিথিং। গোলাপ জামুনগুলো প্যাকেটে, হলদিরামে, এখানেও ম্যাক্সিমাম জায়গায় সব জায়গাতে থাকে, কিন্তু এটা খুব সুন্দর। এখানে কি নেই, এভরিথিং, সমস্ত সব কিছু এখানে পেয়ে যাবে। হ্যাঁ, বাইরের থেকে হয়তো একটু 19-20 দাম আছে, বাট এখানের থেকে জিনিসের কোয়ালিটিটা খুব সুন্দর। মার্কেট হয়ে গেছে, এখন বিলিং করার পালা। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী আরেকটা ভিডিওতে, আরেকটা ব্লগ নিয়ে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।